যশোরের ভৈরব নদের তীরে শান্ত নিরিবিলি গ্রাম ভগবতীতলা। গ্রামটিতে প্রায় ২০০ বছর ধরে চলে আসছে অন্যরকম এক সংস্কার। পর্যাপ্ত গরু বাছুর থাকার পরও গ্রামটিতে জবাই হয় না গরু, বিক্রি হয় না গরুর দুধ, এমনকি বাজারের চায়ের দোকানগুলোতে বিক্রি হয় না দুধ চা। এর পেছনে প্রচলিত রয়েছে এক গল্প। 1846 সালের দিকে এ গ্রামে গুটি বসন্তের প্রাদুর্ভাবে অনেক মানুষের মৃত্যু হয়। সে সময় গ্রামটিতে আসেন সাধু শ্রেণীর এক ব্যক্তি। তিনি গ্রামের মানুষের কাছে গরুর দুধ চান, গ্রামবাসী তাকে চাহিদা মতো দুধ দেয়। দুধ পেয়ে খুশি হয়ে তিনি বলেন, এ গ্রামে গুটি বসন্তে আর কোনো মানুষ মারা যাবে না। সে সময় তিনি গ্রামবাসীকে বলে যান এ গ্রামে আর গরু জবাই না করতে। আমার নাম আব্দুল ওদুদ, বয়স ৮০ বছর। আমি যখন বুদ্ধিজ্ঞান হয় তখন দেখলাম এই গ্রামে গরু জবাই হয় না এবং দুধও বিক্রি হয় না। তখনই আমার বাপ দাদার মুখে শুনলাম যে এই গ্রামে হয় না, না হলেও ২০০-২৫০ বছরের ঘটনা। কোথা থেকে এক মুরব্বী এসে মানে গ্রাম ঘুরলো, ঘোরার পরে দুধ পালো না, আমাকে এখানে এসে দুধ পালো পায়ে উনি আমাকে একটা সেই মাথা আছে ওখানে আর কি পায়ের সঙ্গে আমাকে বাচ্চা কাচ্চারা খাওয়াই দিয়ে উনি চলে গেল, বলে এই গ্রামের নাম ভাগ্যবতীতলা। তা বললে এই গ্রামে কোনো গরু জবাই করবা না, সেই হইতে আমরা গরু জবাই করি না। আমরা ওইভাবে পালনা পালতে আসছি, আর জবাই করলে আমাকে ক্ষয়ক্ষতি দেখা দেয়। দুধ তো বিক্রি করতেই পারি না, দুধ বিক্রি করলে গাভীর অসুবিধা হয়, নিজেদেরও অসুবিধা হয়। সেই ভয়তে আমরা কিছু করি না, দুধ চাতে আসলে লোকেকে আমরা দিয়ে দিই ফ্রি পয়সায়। ও দুধ চা বেচলে অসুবিধা হয় দোকানদারের। এইভাবে দীর্ঘদিন এইভাবে আমাকে এই গ্রামটা বইয়ে আসতেছে। আমার নাম রেবেকা। আমার 7টা গরু আছে, তার 3টে দোয়া গাই, 5 কেজি এর দুধ হয়। তা 5 কেজি আমরা দুই নে বাছুর দিয়ে খাওয়াই, যদি কেউ চাই তো তারে দিই, টাকা পয়সা নিই নে। ওই গরু দুধ বিক্রি করলে গরু মরে যায়, আর গরু বাইরের গ্রামে তো জবি করতে মুন্সিপুরতে নাই, নিমতলিতে জবি করে ভ্যানে করে উঠোই আনতে হয়। আমার নাম আবুল হাসান, এই গ্রামে আমার বাসা। আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ অর্থাৎ প্রায় 200 বছর আগে থেকেই একটি জিনিস জেনে আসছি, সেটা হলো বাইরের কোনো এক আগন্তুক ব্যক্তি ফকির টাইপের তিনি আমাদের গ্রামে আসছিলেন এবং আমাদের গ্রামে এসে বিনা পয়সায় দুধ চেয়েছিলেন। তার চাহিদা মোতাবেক যথেষ্ট পরিমাণ দুধ তিনি পেয়েছিলেন এবং আশীর্বাদ স্বরূপ আমাদেরকে বলেছিলেন যে আপনারা গরুর দুধ বিক্রি করবেন না এবং গরু জবাই করবেন না। সেই থেকে আমাদের সমাজ এটা মেনে আসছে। কিন্তু আমরা আধুনিক যুগের লোক, বিজ্ঞানসম্মত যেহেতু এটা না, আমরা মনে করি এটা একটি কুসংস্কার। এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার এবং আমরা অলরেডি শিক্ষিত সমাজ যারা, তারা এটাকে মানে না এবং যারা মানে তাদেরকেও আমরা বোঝাচ্ছি তারাও যেন এই কুসংস্কার থেকে তারা বেরিয়ে আসে।